আবার আসিব ফিরে কবিতার স্রষ্টা জীবনানন্দ দাশের জন্মবার্ষিকী উদযাপন করল ভোলা আবৃত্তি সংসদ। সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত এক আবৃত্তি অনুষ্ঠানে বাচিক শিল্পীরা কবিতায় বন্দনা করলেন কবিকে। হুমায়রা সিদ্দিকার প্রতিবেদন। বাংলার প্রকৃতি ও জলকাদার সাথে মিশে থাকা কবি জীবনানন্দ দাশের ১২৬তম জন্মদিবস। তাই জন্মদিনকে ঘিরেই ভোলা আবৃত্তি সংসদের এই আয়োজন। কাল রাতের প্রবল নীল অত্যাচার। জন্মদিবসের আয়োজনে কবির বিভিন্ন কবিতা থেকে আবৃত্তি করেন বাচিক শিল্পীরা। অনুষ্ঠানে জীবনানন্দের বনলতা সেন কবিতার অন্যরকম ব্যাখ্যা দিলেন কবি নাসির আহমেদ। আমার নিজের মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা। আসলে জীবনানন্দ দাশের ব্যক্তি জীবন যেমন, তার কাব্য জীবনও যেমন, এর মর্মমূলে সেটা আছে এক গভীর বিষাদ, যেটাকে বিশ্ব বিষাদ বললেও ভুল হবে না। আমি তো বলি যে বাংলা কবিতার অভিধান তিনি, তাকে না পড়লে আধুনিক বাংলা কবিতার অনেক দুয়ার খুলবে না। সুতরাং এইরকম একজন কবিকে আজকে আমরা স্মরণ করছি। ভোলা আবৃত্তি সংসদকে আমি ধন্যবাদ জানাই এই ধরনের আয়োজনের জন্য। রাজপথের আবৃত্তি শিল্পী রাশেদ হাসান আয়োজন সম্পর্কে বলেন, প্রত্যেক বাচিক শিল্পীর পছন্দের কবি জীবনানন্দ দাশ, তাই কবিকে স্মরণ করেই এই আয়োজন। প্রতিটি আবৃত্তি শিল্পীকে যদি জিজ্ঞেস করা হয় তার প্রিয় কবিকে, সেই তালিকার প্রথম দিকেই জীবনানন্দ থাকবে, এটি নিশ্চিতভাবে। এ সময় জনপ্রিয় আবৃত্তি শিল্পীদের উচ্চারণে উজ্জীবিত হয় কবির সব বিখ্যাত কবিতা। কত দেহ এলো গেল, হাত ছুঁয়ে ছুঁয়ে দিয়েছে ফেরাই সব। কাল মৃগী আসিবে ফেরিয়া, সকালে আলোয় তাকে দেখা যাবে, পাশে তার মৃত সব প্রেমিকেরা পড়ে আছে। আবৃত্তির পাশাপাশি বাচিক শিল্পীরা আলোচনা করেন কবির দর্শন ও কবিতার প্রেক্ষাপট নিয়েও। সারা রাত বিস্তীর্ণ হাওয়া আমার মশারিতে খেলেছে, মশারিটা ফুলে উঠেছে কখনো মৌসুমী সমুদ্রের পেটের মতো। আজ 17 ফেব্রুয়ারি কবি জীবনানন্দ দাশের জন্মদিন। কবি জন্মেছিলেন 1899 সালে, মারা গেছেন 1954 সালে। খুব স্বল্পায়ু ছিলেন, কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে তিনি বাংলা সাহিত্যকে এত সব কবিতা উপহার দিয়ে গেছেন, যেগুলো বছরের পর বছর বাংলা ভাষা যতদিন থাকবে ততদিন এই কবিতাগুলো বাঙালি উচ্চারণ করে যাবে। তিনি একদিকে যেমন আমাদের বাংলার প্রকৃতি, ঠিক তেমনিভাবে তিনি রাজনৈতিক সচেতন কবিও ছিলেন। তিনি শুধু আন্তর্জাতিক অসংখ্য বিষয়, অনেক জটিল বিষয় এবং আমাদের যেটাকে অ্যাস্থেটিক্স বলে, মহাকাশ বিজ্ঞান বলে, তারও অনেক বিষয় তার কবিতায়, তার প্রবন্ধে, তার চিঠিতে, তার ডায়েরিতে উঠে এসেছে। তার বিখ্যাত বিখ্যাত উপন্যাস আছে যেগুলো নিয়ে নানা ধরনের কাজ হচ্ছে। আমরা আমাদের সাংগঠনিক চর্চার মধ্যে, সাংগঠনিক আবৃত্তি চর্চার মধ্য দিয়ে আমরা জীবনানন্দের যে সমস্ত জনপ্রিয় কবিতাগুলো আছে সেগুলো মানুষের মাঝে তুলে ধরতে চাই। আয়োজকেরা মনে করেন কবিতার সৃষ্টির মাধ্যমে বারবার ফিরে আসবে বাংলার প্রকৃতিতে। চল চল করছিল। হুমায়রা সিদ্দিকা, ৭১।